আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই। এটি কিভাবে করেছে তার সম্পূর্ণ ভিডিও আজকে দেখিয়ে দিব। প্রথমে যে জামাটি কাটা আছে সেটি সামনে নিয়ে 2.5 ইঞ্চিতে একটি মার্ক দিব, বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে। তারপরে নিচে 6 বেশি দিব, 6 পর্যন্ত দিলেও হবে। 2.5 ইঞ্চির দাগটি নিচের দিকে নিয়ে আসবো সোজা। 6.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিব। উপর থেকে 3.5 ইঞ্চিতে নিচের দিকে মার্ক দিব। সেখান থেকে যেখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সোজা দাগটা, সেখান থেকে অল্প একটু বাইরের সাইডে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ দিব। সেখান থেকে নিচের দিকে একটু কোনা করে 1.5 ইঞ্চি পরিমাপ একটু দাগ দিব। ভিতরের দিকে দাগটা নিয়ে এসে তারপর নিচের থেকে একটু রাউন্ড গোল দিব। সুন্দর একটা ডিজাইন হবে। এখন দাগ অনুযায়ী গলাটি কেটে নিব। এই গলার নিচের দিকে একটু গোল রাউন্ড শেপ থাকবে। তারপরে আরেকটু 1.5 ইঞ্চি পরিমাপ দাগ দিয়ে আর বাইরের সাইড থেকে 2.5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম সেখানে রাউন্ড শেপ দিয়ে একটু কেটে নিব। এরপর পিছনে গলাটি আমি কাটবো। বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে দাগটা দিব, সেখান থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর রাউন্ড শেপ গোল গলা দিয়ে নিব। গোলটা এভাবে দিয়ে তারপর কেচে দিয়ে কাপড়টি কেটে নেবেন। সামনে পিছনে যে কাপড়টি কেটে নিয়েছি, গলাটি কেটে নিয়েছি, এই কাপড়টি রেখে বক্রম নেব, একটি বক্রম কাটবো। এই কাপড়ের মাপ দিয়ে, গলার কাপড়ের মাপ দিয়ে বক্রমটি কেটে নিব। বক্রমটি কাটার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করবেন। গলার জন্য এই বক্রমটি 8 ইঞ্চি চওড়া আর 12 ইঞ্চি লম্বা নিয়েছি। এই বক্রমটি ভাঁজ দিয়ে বন্ধ সাইডটি আমার দিকে থাকবে আর খোলা সাইডটি সামনের দিকে থাকবে। সামনের গলার জন্য যে কাপড়টি কেটেছিলাম এই বক্রমের উপর নিচের থেকে 1.5-2 ইঞ্চি কাপড় বক্রম রেখে তার উপর বসিয়ে এভাবে এই কাপড়টির কোল ঘেঁষে বক্রমটি কেটে নিব। উপরের সাইডে যে বক্রমটুক থাকবে সেই বক্রমে পিছনের গলার কাপড়টি বসিয়ে এভাবে এটার কোল ঘেঁষে বক্রমটি কেটে নিব। কামিজের মধ্যে গলাটি বক্রম দিয়ে করলে পারে গলাটি সুন্দর হয়, শুধু কাপড় দিয়ে করলে গলা এত সুন্দর হয় না। বক্রম দিলে গলাটি অনেক সুন্দর হয়। এই বক্রমের যে ভিতরের সাইডে মাপে কেটেছিলাম বক্রমটি গলাটি, সেটা 2 সুতা পরিমাপ কাপড় বক্রম কেটে ফেলবো। তারপর সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাপ বক্রম রেখে বাকিটুক কেটে ফেলবো। সামনের গলা বক্রমটিও ভিতরের দিকে 2 সুতা পরিমাপ কাপড় বক্রম কেটে ফেলবো। এর উপর দিয়ে 2 সুতা পরিমাপ রাখার কারণ এই কিনার দিয়ে সেলাই পড়বে, বক্রমের উপর সেলাইটি দিব না। এই কিনার দিয়ে এই সেলাইটি দিব, গলার সেলাইটি দিব। এই বক্রমের বাইরের সাইডেও 1 ইঞ্চি পরিমাপ বক্রম রেখে বাকি বক্রমটুক কেটে ফেলবো সমানভাবে। ভিডিওতে যেমনটি আপনারা দেখতেছেন ঠিক এভাবে বক্রমটি কেটে নেবেন। গলাটি কাটা হলে এক টুকরো কাপড় নিয়ে কাপড়ের উপর এভাবে বক্রমটি বসিয়ে একটি করে চাপ সেলাই দিব, যাতে বক্রমটির কাপড়টি আলাদাভাবে সরে না যায়। চাপ সেলাই দিব। পিছনে গলাটি এভাবে বসিয়ে সেলাই দিব। বক্রমের বাইরের সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাকি কাপড়টুক কেটে ফেলবো। সামনের গলাও সেম একইভাবে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাকি কাপড়টুক কেটে ফেলবো। বক্রমের সাইডের কাপড়টি ভাঁজ দিয়ে বক্রমের পূর্বে ভাঁজ দিয়ে চাপ সেলাই দিব। ঘুরিয়ে ঘুরিয়ে সামনে পিছনে দুটি গলায় এভাবে চাপ দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিব। এরপর বক্রমের ভিতরের সাইডে বক্রম যতটুক 2 সুতা পরিমাপ কেটেছিলাম ঠিক 2 সুতা পরিমাপ ফাঁকের থেকে কাপড় একটু বাড়তি কাপড় রেখে সামনে পিছনে দুটি গলায় কেটে নেব।
যতটুকু বক্রম কেটেছিলাম ঠিক ওই পরিমাপ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিব। এরপর কামিজের কাপড়টি নিয়ে সোজা দিকে মানে সোজা কাপড়টি উপর দিকে রেখে তার উপরে যে বক্রমের গলাটি কেটে রেখেছিলাম সেটা এর উপর বসিয়ে বক্রমের কিনারে বক্রমের কোল ঘেঁষে কিনার দিয়ে সেলাই দিব। কাপড়টি উঠিয়ে কিনারে নিয়ে এসে কাপড়টি উঠিয়ে আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলাটি সেলাই দিয়ে নিব। যেখানে গলার কোনা রয়েছে সেখানে কাপড়টি একটু উঠিয়ে ফিট উঠিয়ে কাপড় সরিয়ে তারপরে এভাবে সেলাই দিয়ে নেবেন। এখন গলার ভিতর সাইডে যে কাপড়টুক রয়েছে এই কিনার দিয়ে একটু কাপড়টুক কেটে নিব। এমনভাবে কাটবো খেয়াল রাখবেন যাতে সুতা না কাটি, সুতা কাটলে ওটা খুলে যাবে, সেজন্য সুতা ছাড়াই শুধু কাপড়টুক কেটে নিব। এরপর বক্রমের কাপড়টি উল্টো দিকে ভাঁজ দিয়ে এভাবে কোনাটি বের করে নিয়ে সমান করে উপর দিয়ে কিনার দিয়ে একটি করে চাপ সেলাই দিব যাতে গলার বক্রমটি ঠিকভাবে বসে, সমানভাবে সুন্দরভাবে সেট হয়। গলার কিনার দিয়ে মেশিনের ফিটটি উঠিয়ে কাপড়টি একটু ঘুরিয়ে নিয়ে এভাবে একবারে কাপড়ের কিনারে গলার কিনার দিয়ে সেলাইটি দিবেন। পিছনের গলার কাপড়টিও সোজা দিকে রেখে বক্রমটি এভাবে সোজা দিকে বসিয়ে কিনার দিয়ে সেলাই দিব। বক্রমের কিনারে সেলাইটি দিয়ে নিব, তারপরে উল্টিয়ে তার উপর দিয়ে এখানে কিনার দিয়ে কাপড়টি কেটে তার উপর দিয়ে চাপ সেলাই দিব। এই বক্রমের উপরে এই চাপ সেলাইটি বক্রমের উপর দিয়ে দিব, কামিজের কাপড়ের সাথে দিব না। তো হয়ে গেল আমার একটি কামিজে বক্রম দিয়ে গলার সামনে পিছনে গলা কাটিং ও সেলাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।